মহানায়ক উত্তম কুমার এবং প্রখ্যাত পরিচালক তপন সিংহ, এই দুজনের গভীর বন্ধুত্ব ছিল। কিন্তু সম্পর্ক কোনোদিনই এক থাকে না। সময়ের সাথে সাথে বন্ধুত্ব বাড়ে কিংবা কমে। উত্তম এবং তপন সিংহের যে গভীর বন্ধুত্ব ছিল তা একবার সময়ের সাথে সাথে অদ্ভুতভাবে কমে গেল। শুধু কমে গেল না, একেবারে আদালত পর্যন্ত পৌঁছে গেল। কী কারণে সেই গভীর বন্ধুত্বের এই রকম পরিণতি হলো, আজকে সেই কথাই বলবো। 50-এর দশকে এক কিংবদন্তি চলচ্চিত্রকার তপন সিংহ, যিনি চলচ্চিত্র পরিচালনায় পা দিয়েছিলেন। প্রথম ছবি অঙ্কুশ মুক্তি পেল 1954 সালে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি বক্স অফিসে খুব একটা সফল হয়নি। পরের ছবি ছিল উপহার এবং তারপর টনসিল। উপহার ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন। এই উপহার এবং টনসিল দর্শকদের মন জয় করল। তারপর তিনি পরিচালনা করলেন কাবুলিওয়ালা। 1957 সালে কাবুলিওয়ালা মুক্তি পেয়েছিল। তপন সিংহের খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারদিকে। তপন সিংহ জন্মেছিলেন 1924 সালের 2রা অক্টোবর কলকাতায়। শিক্ষাজীবন কেটেছে ভাগলপুর এবং কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেছিলেন। তারপর নিউ থিয়েটার্সে শব্দযন্ত্রী হিসেবে কর্মজীবনে প্রথম প্রবেশ করলেন। লন্ডনে গিয়ে হাতে কলমে চলচ্চিত্র নির্মাণ শিখেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন তার জীবনের একটা বড় প্রেরণা। রবীন্দ্র সাহিত্য থেকে তিনি বেশ কিছু ছবি বানিয়েছিলেন, যেমন কাবুলিওয়ালা, অতিথি, ক্ষুদিত পাষাণ। ভারতীয় চলচ্চিত্র জগতে তপন সিংহ পরিচালিত কিছু ছবি যেমন লৌহ কপাট, ক্ষণিকের অতিথি, ঝিন্দের বন্দি, হাঁসুলি বাঁকের উপকথা, হাটে বাজারে, সাগিনা মাহাতো, সবুজ দ্বীপের রাজা, গল্প হলেও সত্যি, বাঞ্ছারামের বাগান, হুইল চেয়ার, নির্জন সৈকত, যতুগৃহ, এই ছবিগুলি ভারতীয় চলচ্চিত্র জগতের সম্পদ ছিল। মহানায়ক উত্তম কুমার তপন সিংহের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। প্রথম ছবি উপহার দিয়ে শুরু হয়েছিল তপন সিংহ এবং উত্তম কুমারের একসাথে পথ চলা। এরপর যতুগৃহ প্রযোজনা করেছিলেন উত্তম কুমার নিজেই। দুজনের ওপর এতটাই আস্থা ছিল যে তপন সিংহ উত্তম কুমারকে যতুগৃহ গল্পটি পড়তে বলেছিলেন। জবাবে উত্তম কুমার বলেছিলেন, গল্প নির্বাচনের ব্যাপারটা পরিচালক যেটা ভালো বুঝবেন সেটাই হবে। এর থেকে বোঝা যায় উত্তম কুমার এবং তপন সিংহের মধ্যে বোঝাপড়াটা দুর্দান্ত সুন্দর ছিল। তপন সিংহ যখন ঠিক করেছিলেন ঝিন্দের বন্দি ছবি করবেন, তখন ছবির নায়ক হিসেবে উত্তম কুমারকে পছন্দ করলেন। ছবির কাজ শুরুর আগে পরিচালক তার নায়ককে বলে দিলেন, এই ছবির জন্য ঘোড়ায় চড়া শিখতে হবে। উত্তম জানিয়েছিলেন ঘোড়ায় চড়া তার জানা, তবে অনেক দিন প্র্যাকটিস নেই। তাতে পরিচালক কড়া নির্দেশ দিলেন, রোজ ভোরে উঠে নিয়ম করে ময়দানে ঘোড়ায় চড়তে হবে। পরিচালকের নির্দেশ মেনেছিলেন মহানায়ক। শুটিংয়ের সময় উত্তম কুমারকে দেখে তপন সিংহের মনে হয়েছিল তিনি যেন বহু দিনের অভিজ্ঞ ঘোড়সওয়ার। শুধু তাই নয়, ওই ছবিতে কাজের জন্য তরোয়াল খেলাও শিখতে হয়েছিল। এজন্য প্রশিক্ষণ দিতে পরিচালক অলিম্পিক বিজয়ী ম্যাসি টেলর নামে এক বিদেশিকে নিয়ে আসেন। অদ্ভুতভাবে সেদিন চেয়ারে বসে ম্যাসির অসি চালনা দেখে এবং তাকে হুবহু নকল করেছিলেন মহানায়ক, যা বিস্মিত করেছিল তপন সিংহকে এবং ম্যাসিকেও। এই অটল ভরসার জায়গাটা নড়ে গেল বাঞ্ছারামের বাগান ছবিটি করতে গিয়ে। 70-এর দশকে উত্তম কুমার ব্যস্ত ছিলেন হিন্দি ছবির কাজ নিয়ে।
সেই সময় কলকাতা বম্বে করতে হচ্ছে তাকে। বাঞ্ছারামের বাগান ছবিটি করার জন্য তপন সিংহ উত্তম কুমারকে বলেছিলেন অভিনয় করতে। জমিদার 6 কড়ি ও তার ছেলে 9 কড়ি দুটি চরিত্র করার কথা ছিল উত্তম কুমারের। ঠিক ছিল শীতকালে শুটিং হবে, কিন্তু হঠাৎ বম্বেতে অন্য ছবির কাজ পড়ে যাওয়ায় উত্তম কুমার ডেট পাল্টাতে চাইলেন। জানালেন মার্চের আগে ডেট দিতে পারবেন না। তপন সিংহ রাজি হলেন না। ওই দুটি চরিত্রের জন্য দীপঙ্কর দেকে নিলেন। মুম্বাইয়ে বসে উত্তম কুমার জানতে পারলেন যে বাঞ্ছারামের বাগান ছবিতে দীপঙ্কর দেকে নেওয়া হয়েছে তাঁর পরিবর্তে। তিনি তাড়াতাড়ি কলকাতায় ফিরে এলেন এবং খুব রুষ্ট হয়ে পড়লেন বন্ধু সমপরিচালক তপন সিংহের উপর। এই ঘটনা মহানায়ক উত্তম কুমারকে এতটাই ক্রুদ্ধ করেছিল যে উত্তম কুমার আদালতে মামলা করলেন তপন সিংহের বিরুদ্ধে। আদালতে বিচারকের সামনে তপন সিংহ বললেন, 3 মাস পরে উত্তম কুমারকে যখন পাবো তখন শীতের সর্ষে ফুল কোথায় পাবো? ছবিতে শীতকাল ফুটিয়ে তোলার জন্য নানা সবজির ব্যবস্থা করা হয়েছিল বাগানে, তাই 3 মাস অপেক্ষা করলে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর্থিক ক্ষতি হতো প্রযোজক ধীরেশ চক্রবর্তীর। এই মামলায় উত্তম কুমার পরাজিত হলেন। এই মামলার ফলে দুই বন্ধুর পরস্পরের থেকে দূরে সরে গিয়েছিলেন। পরে তপন সিংহ ভেবেছিলেন সব মিটিয়ে নেবেন, কিন্তু সেটা আর শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ ওই ঘটনার অল্প দিনের মধ্যেই চিরবিদায় নিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার। মৃত্যুর পরে মহানায়ককে শেষ দেখা দেখতে গিয়ে উত্তম কুমারের ভাই তরুণ কুমারকে আফসোস করে জানিয়েছিলেন এত দিনের সুসম্পর্ক এইভাবে শেষ হোক তা চাইনি। তরুণ কুমারও জানিয়েছিলেন যে তার দাদা উত্তমও চেয়েছিলেন তপন সিংহের সাথে তার বন্ধুত্ব আবার ফিরে আসুক। বন্ধুত্ব থাকে, কিন্তু কিছু কিছু সময় ভয়ঙ্কর পরিস্থিতির চাপে পড়ে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। বিরোধ মিটিয়ে নেওয়ার সুযোগ এলেও যদি একজন মানুষ চিরবিদায় গ্রহণ করে তাহলে থেকে যায় শুধু আফসোস। গভীর বন্ধুত্বের এই করুণ পরিণতি খুবই কষ্টকর।